আল্লাহর নবী বলেছেন মোমেনদের জন্য তার অপর মোমেন ভাই এর তিনটা জিনিসকে চিরতরে হারাম করা হয়েছে। কয়টা জিনিস জোরে বলেন? এক নম্বরে তার জান, দুই নম্বরে তার মাল, তিন নম্বরে তার ইজ্জত। এই তিনটা জিনিস নিয়ে টানাটানি আছে না নাই? একটা কথা মনে রাখবেন, আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানাটানি করেন 100%, 1%ও কম না, আপনার উপরেও এই বিপদ আসবে। আপনি যদি বিনা বিচারে মানুষের উপরে জুলুম করেন, আপনি লিখে রাখেন আপনার উপরও এটা আসবে। কথা কি বুঝাইতে পারলাম? আপনি যদি বিনা কারণে কারো উপরে অপবাদ দেন যে এই পাপের সাথে এই অন্যায়ের সাথে জড়িত নাই, এটা ঘুরে ঘাড়ে আপনার উপরেই কি। আমাদের দেশটা রাজনীতির নামে চলে ক্ষমতার ব্যবসা। এ কথা বলার পরে জানি না আমি কতটা গালি খাবো, কিন্তু এই কথাটা আপনি নিশ্চিত থাকেন, এখানে দেশের কল্যাণে জনগণের কল্যাণে অতীতের একটা সরকারও কাজ করে নাই। যখনই ক্ষমতায় গেছে নিজের ক্ষমতাকে টিকাবার জন্য অপচেষ্টা করছে আর ব্যবসা করছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হলো স্বাধীনতার ব্যবসা। পৃথিবীর কোন দেশে স্বাধীনতা নিয়ে এরকমের ব্যবসা করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আমি অতীতে কোনো দেশ, আমি ইতিহাসেও পাইনি। আমেরিকা পারমাণবিক বোমা হামলা করছে জাপানে, আপনাদের মনে আছে? সোজা কথায় যা, কিন্তু জাপান এখন আমেরিকার বন্ধু। জাপান এখন কি আমেরিকার ব্যবসায়িক বন্ধু। তারপরে কি তাদের কাছাকাছি সমুদ্র সীমা নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, চুক্তি নিয়ে বন্ধুত্ব আছে নাকি নাই? আছে। চেতনার ব্যবসা একমাত্র বাংলাদেশে চলে, আর বাংলাদেশের মানুষ এটারে মুড়ির মতো খায়, বুঝা না বুঝা। সব কথার ব্যাখ্যা দরকার না। আরে ভাই, আপনারা যদি 4টা ভাই থাকে, কয়টা ভাই? 4টা ভাই যদি প্রতি বছরে 2 লাখ টাকা করে কামাই করে একসাথে জড়ো করেন, কয় লাখ হইল? হ্যাঁ, 8 লাখ। জমি কিনতে পারবেন নি? পারবেন। প্রতি বছর যদি 3 শতক করে কিনেন, 10 বছর পরে কয় শতক হইব? কিন্তু 4টা ভাই যদি সাইড দিকে থাকেন, কয় শতক কিনবেন? গোড়ার দিন। দেশ স্বাধীনের পরে কোন দেশের কোন নাগরিক তার দেশের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ কি নাই, কিন্তু এই ব্যবসা দিয়া বাদ করে রাখছে। করে দেশের উন্নয়ন বলতে কিছু নেই। বর্তমান সরকারে যখন বসাইছিলেন যা ভাবছেন এমন কি তা ভাবেন নাকি থামছে? এখন পাথর গুলো চুরি করে নিয়ে যখন প্রতিবাদে জ্বর উঠছে আবার পাথর নিয়ে জায়গা। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, পাথরগুলা যতটা ডিজাইনে সৌন্দর্য নিয়ে ওখানে অবস্থান করছিল, উঠানের পরে আবার নিয়ে ওখানে রাখলে এই সৌন্দর্য আর ফিরে আসবে না। এটা হইল কি আপনার গালের মধ্যে ছুরি দিয়ে পোছায়া মোছায়া সেলাই করে আবার মিশাই টিছাই দেওয়া।